এত সুন্দর ঘর বাড়ি, বাবার টাইলস করা ঘর, টাইলস করা বাড়ি। যারা টাইলস করা লন্ডনের টাকা দিয়া বাড়ি খুললো, বাড়িটা পানির নিচে। খাট পালং কোনো কিছু বাইর করতে পারে নাই, সব খাট পালং সোফা সেটগুলি পানির নিচে গো বাবা। তোমরা পেপারে দেখছো, ফেসবুকে দেখছো, আমিও দেখে চোখে পানি রাখতে পারি নাই। হে আমার যুবক ভাইরা, আমার মালিক যে কত কিছু করতে পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। একটু আগে ছিল শুকনা, এখন পানির নিচে। আমার মালিক বুঝাই দিলেন দুনিয়ার মানুষটা, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি পানি দিয়া মারবো, আগুন দিয়া মারবো, গরম হাওয়া দিয়া মারবো, প্রচন্ড গরম দিয়া মারবো, বিদ্যুৎ দিয়া মারবো। আমি আল্লাহ ঠাডা ফেলাইয়া ফেলাইয়া মারবো। যেই জমিন আমার বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আমি ওই জামানায় তসবির দানার মতো একটা একটা গজব দিয়ে শেষ করে দিব। নবীর মতো এত সুন্দর মানুষ নাই এ ধরায়। নবী আমার জানের জান গো, নবী আমার প্রাণ। বাজান রে, এখন শুধু দুই ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কইও, তারাও ছিল মানুষ। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও মানুষ, তুমি শিল্পপতিও মানুষ, তুমি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীও মানুষ। তোমার জবান দিয়ে নবীর, বিশ্ব নবীর পক্ষে একটা কথা হয় না। তা না হলে নূপুর শর্মার মতো একটা নর্তকী আমার নবীর এইভাবে মন্তব্য করে সেরে যেতে পারে না। এ মুসলমান ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা কইরো। আমার বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, ক্ষমতা চিরদিন নয়। আমি নবী ক্ষমতা আছে, কালকে আমার ক্ষমতা থাকবে না। আমি মুহাম্মাদের ক্ষমতা একদিন মক্কায় ছিল জিরো, ঠিক না বেঠিক? আজকে আমি মুহাম্মদ, মক্কা মদিনার প্রেসিডেন্ট। এমন একদিন আসবে আমার দল আর ক্ষমতায় থাকবে না। কথা কর না কেন? এখন যে মক্কা মদিনা দখল করে প্রেসিডেন্ট আছে, সে নবীর দলের না। আমি চ্যালেঞ্জ করলাম, নবীর ইত্তেবা তাদের মধ্যে, আমাদের মধ্যে যা আছে ওইটাও নাই। এই চোখ দিয়ে দেখে বলি মিয়া, উলামা একরাম রিসার্চ করে বলে, মক্কা মদিনা যারা এখন শাসন করছে, আমাকে বাংলাদেশে যে রসুল প্রেমিক গুলো আছে, এর 100 ভাগের 1 ভাগও নাই তাদের অন্তরের মধ্যে। ভালো করে বুঝবেন, গজব দেয় কে? ন্যায় কে? পৃথিবীর ইতিহাস থেকে নিয়ে নূহ নবীর জামানায়ও কাবাঘর, নূহ নবীর প্লাবনের সময়ও কাবাঘর তওয়াফ করা নিষিদ্ধ ছিল না। নূহ নবীর জামানার গজবের মতো গজব পৃথিবীতে আল্লাহ কোনোদিন দেন নাই। নূহ নবীর প্লাবন শেষ হওয়ার পরে এমন একটা গজব আল্লাহ দিলেন, কারো শরীরে টাচ লাগার সাথে সে মরে যাইত। এই করুণার কিসের সাতার করুণা মিয়া? এই করুণা একজনের সাথে টাচ করলে আর একজনে হইলে আপনারা মনে করেন, নূহ নবীর প্লাবন শেষ হওয়ার পরে যখন পানি শুকায় গেল, এমন বিষাক্ত পয়জন মানুষের শরীরে লাগলো, ওই মানুষটার শরীরে টাচ করলে ওই মানুষটা মারা যেত, বা সাপের বিপত্তির মতো। সেই সময়ও কিন্তু কাবাঘর তওয়াফ বন্ধ হয় নাই। আর এখন যে দেখেন, করুণা বলতে কোনো শব্দ নাই। এখনো পর্যন্ত কাবার আশেপাশেও 10 ফিট দূরে থাকে হাজিরা, 10 ফিট দূরে। রসুলের রওজা থেকে 10 ফিট দূরে থাকতে হয়। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা থাকতো, কোনোদিনও এই আবেগময় মানুষগুলাকে কাবাঘর থেকে, রসুলের রওজা থেকে দূরে সরাইতো না। ভালো করে বুঝবেন, ওমর ইবনে খাত্তাব অর্ধজাহানের খলিফা, হে উটের লাগাম ধরা, তার গোলাম আব্দুল্লাহ উটের পরে বসা। ইন দি মিন টাইমে সব মানুষগুলা যাইয়া হ্যাঁ গোলাম রে, কেউ হাত বিছাই দিছে, কেউ তার নিজের জামা বিছাই দিছে, আপনি আমার এই জামায় স্যাপ ফেলান। আপনার রসুলের শ্বশুর অর্ধজাহানের খলিফা, আপনার অপেক্ষায় আছি। এখন গোলাম কি করবো কন? হে আর একদিক ফিরে যতই কইতেছে আমি ওমর না, ওমর তারে বলে উস্কুত সুকুত আম্মা আফি অক্তিম্মা, কথা কবি না, চুপ করে বয়ে থাক। ওমরের ভিতর একটা অহংকার আইছিল,
আমার লাগি একটা লাল বিছানা বিছাইব, আমি রসুলের উম্মাত, আমি রসুলের বানানো স্বরাষ্ট্রমন্ত্রী, এখন আমি প্রধানমন্ত্রী, এখন আমি খলিফাতুল মুসলিমিন, এই অহংকারটা ওমরের মধ্যে ঢুকছিল। রব্বে কারিম মনে হয় এই জন্য পছন্দ করে নাই, এই জন্য তোরে বসাইছে উঠে আর আমার হাতে ধরাই দিয়েছে উটের রশি। কথা কবি না, উস্কুত সুকুত আম্মা ফি ওয়াক্তিম্মা, আরবি ইবারাত, চুপ করে ববি, এই সময়ের জন্য কোনো কথা বলবি না। গোলাম রে তারা নামাইছে, নামাইয়া সুন্দর করে লাল গ্লাসে দিয়ে হাঁটাইতেছে। এখন যদি কন ওমরে কেউ চেনে নাই, কেমনে চিনবে? এটা কি ডিজিটাল যুগ? আপনাকে এখানে আসার আগে র্যাব আইছে, চেতা আইছে, কি কোবরা আইছে, প্রাইম মিনিস্টার আইবে, সব রাস্তা বন্ধ। ওই জামানায় তো এইটা ছিল না রে ভাই, কথা কন না কেন? ওই জামানায় তো টিভি ছিল না, মোবাইল ছিল না। খলিফাতুল মুসলিমিনরা অনেকে আছে যুগকে যুগ কোনোদিন ওমরের চেহারা দেখে নাই। বাজান রে ভালো করে বুঝবেন, আমার দেশের প্রাইম মিনিস্টার রে বাবা সবাই হাতে হাতে দেখে। ওই জামানায় তো আর ওমরকে জীবনে কেউ একবারও দেখে নাই। ওই মানুষটা কেমনে বুঝবে কিডা ওমর কোনটা গোলাম? ওমর টল ফিগারের মানুষ ছিলেন, গোলামও টল ফিগারের মানুষ। সবাই গোলামকে নামাইয়া যখন রওনা দিছে, ওমর পিছনে পিছনে ভিক্ষুকের মতো যায়। ওই জায়গায় যদি আমি ইলিয়াসুর রহমান জেহাদি হইতাম, আমার ড্রাইভারকে যদি কেউ রিসিভ করে, আমার পিএসকে রিসিভ করে লয়ে যায় স্টেজের দিকে, অথবা গাড়ির থেকে নামার পরে আমার সবাইরে লয়ে যায়, আমি ইলিয়াসুর রহমান জেহাদিরে যদি না নিত, আমি বলতাম এ বেড়া ওয়ারে দিয়ে ওয়াজ করা আমি করবো না। তুই বক্তার ড্রাইভার আর পিএসসি নোস না বেড়া? আমি কইতাম। আপনি চেয়ারম্যান, আপনি এলাকার ক্যাডার কইতেন। আর ওমর কি কয় দেখেন, হ্যাঁ গোলাম রে মানুষের বগলের নিচে হাত দিয়া কি আপ্যায়ন করে, কি রিসিভ করে লয়ে যাইতেছে, মনে হচ্ছে হাতে করে নেবে। ওমর পিছনে পিছনে, ওমরের যে পিকদানি ছিল বাবা, ওমর যে অজু করে কুলি করে যেই পিকদানিতে ফেলতেন, ওই পিকদানি আর গাঠিরি ওমরের দুই হাতে। সবাই ওমরকে ধাক্কা দিয়া কয় বেটা তুই পিছনে যা। হ্যাঁ পিছনে যা, তুই পিছনে পিছা হোসকা। এখন ওমর আমাকে খলিফাতুল মুসলিমিন, তুই পিছনে থাক, তুই তার খদেম হয়েছিস, তা কি হয়েছে? যখন বাবা সিংহাসনের কাছে যাওয়া হইল, ওমরকে যারা চিনতেন, যে শাসন করেছে, কিছু দূর যাইবার পরে বলে আপনারা কারে কোলে নিছেন? কাকা ওমর রে। ওমর কই? এই যে কি ভুল করছেন, ওমর সব আসে নাই? কেইছেই তো, উনি তো উঠে। আরে মিয়া কয়জন আইছে? কয় উঠে দেখছি দুইজন। পিছনের তো ওমর সবাইকে বন্ধ করে দিলেন, তোমরা সফর সঙ্গী কেউ কথা বলবে না। ওমরের ভিতরের গরমটাকে